চোর মুক্ত দেশ বানাতে হবে, গুন্ডা মুক্ত দেশ বানাতে হবে। চোরের হাত বদল হলে চলবে না, যে এক চোর গেছে আরেক চোর জায়গা দখল করবে, তা হবে না। চোর এবং বদমাশ মুক্ত দেশ গড়তে চান, রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চান। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। চোর এবং বদমাশ মুক্ত কখন হবে শোনেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে হবে না, এটা আল্লাহ পাকের কোরআনে কারীমের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। এখন আল্লাহর আইন কারা বাস্তবায়ন করবে? বেনামাজিরা। কথা বলে না। সুদখোরেরা, ঘুষখোরেরা, মিথ্যাবাদীরা, যাদের নিজেদের চরিত্র নাই, তারা। চরিত্রবান লোকদের দ্বারা এই রাষ্ট্র সুন্দর পরিচালিত হবে। এই জন্য আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি আমরা বানাতে চাই, তাহলে সব নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কোন বেনামাজির পেছনে দৌড়াবেন না, চরিত্রহীন লোকের পেছনে দাঁড়িয়ে স্লোগান দিবেন না। ও যুবক ভাইরা, মনে রাখবেন, এই যৌবন চিরদিন থাকবে না, কিন্তু যৌবনকালের হিসাব বড় কঠিন। যৌবনকালে বেনামাজি, মিথ্যাবাদী, লম্পট যারা, ডাকাত, খুনি যারা, তাদের লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের এমন দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, কিন্তু তারা পরকালের এই দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে শেষ জামানায় তারা পৃথিবীতে আগমন করবে। এর মধ্যে একটা শ্রেণী আছে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। তারা জাহান্নামী, এমন জাহান্নামী, জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। আলামতগুলা কি হুজুর বলে দিয়েছেন। ওই সমস্ত জাহান্নামী লোকদের পরিচয় হুজুর শনাক্ত করে বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকরি। এক শ্রেণী হচ্ছে পুরুষ, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, গরুর লেজের মতো লাঠি তো প্রশাসনিক লোকদের হাতে থাকে, যারা অন্যায় ভাবে মানুষদেরকে পিটায়। ঠিক কিনা জোরে বলেন ভাই? স্বৈরাচারের আমলে প্রশাসনের লোকদের হাতে মানুষ মারা যায় নাই, খুন হয় নাই। আমার দেশ পত্রিকার আজকে দ্বিতীয় দিনের প্রথম বাজেমাত করেছে আরেকটা হেডলাইন দিয়ে, ডিবি অফিস থেকে 9 জন লোকদেরকে ডিবির হাত থেকে উঠায় নিয়ে তারা খুন করেছে জঙ্গি নাটকের নামে, স্বৈরাচারের আমলে। এই যে বাংলাদেশে এক সবাই শুনতেন না যে র্যাবে অমুক বাড়ি ঘেরাও করেছে, জঙ্গি টঙ্গি সন্ধান পাওয়া গেছে, সব ছিল ওদের বানানো নাটক। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সব ছিল ওদের বানানো নাটক। এই বানানো নাটক এই দেশে আর চলতে দেওয়া হবে না। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? বরং যারা জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে কারাগারে ঢুকিয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এই খুনিদের বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকে উপদেষ্টা নাহিদ সাহেব একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে আমার। ওই যে প্রায় সময় লোকেরা খালি বলে আপা নাকি শর্ট করে চলে আসবে, বলে না ভাই? খালি বলে আপা শর্ট করে আসবে, শর্ট করে আসবে। এই চিন্তায় দেখি কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে, আগেই ভয় পেয়ে গেছে। আরে বেটা, ইমামদারদের জীবনে ভয় কিসে? ইমামদার বাঁচলে গাজী হয়, মরলে শহীদ হয়। কথা বলেন, ভয় কিসে? নাহিদ সাহেব চমৎকার কথা বলেছেন। নাহিদ সাহেব বলেছেন, হ্যাঁ আপা আসবে, অবশ্যই আসবে। উনি শাস্তির মুখোমুখি হতে আসবেন, ফাঁসির দণ্ডে ঝুলার জন্য আসবেন। ফাঁসির রশিতে ঝুলাবার জন্য গোটা জাতিকে প্রস্তুত থাকতে হবে। ২৫০০ ছাত্রকে তারা খুন করেছে, হাজারো ছাত্র ছাত্রী সাধারণ মুসলমানদেরকে তারা শহীদ করেছে, অসংখ্য মাদেরকে তারা বিধবা বানিয়েছে, স্বামী হারা করেছে, সন্তান হারা করেছে। এমন খুনিদের বিচার এই বাংলার মাটিতে হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? আমি দুহাত দেখতে চাচ্ছি। আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে বিচারপতিদের পেছনে যে ছবিগুলো টানানো থাকে, এখানে নতুন একটা ছবি সংযোজন করা দরকার। সেটা কোনটা? সাবেক বিচারপতি কালামানিক। এই কালামানিক দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কলা পাতার মধ্যে শুয়েছিল না? আপনারা দেখেন নাই? কারা কারা দেখছেন হাত দেখি তো ভাই।
মাশাআল্লাহ, এত সচেতন মানুষ গ্রামেও আছে নাকি? মাশাআল্লাহ। বিচারপতি কালামানিকের এই সেই কুখ্যাত বিচারক যে তার বিচারকের পদটাকে, চেয়ারটাকে কলুষিত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো নিরপরাধ একটা মানুষকে ফাঁসির রায় দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই খুনি যখন দেশ থেকে পালাতে গিয়েছে তাকে এমন আপ্যায়ন করা হয়েছে, 70 লাখ টাকা নিয়ে ভাগতেছিল, লোকেরা টাকাটা নিয়েছে আগে, নেওয়ার পর আচ্ছা পেদানি দিয়েছে, পেদানি দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এরপরে কলাপাতার মধ্যে শুয়ে আছে ফকির আর মিসকিনের মতো। আহারে নিজের পরিণতি। অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, ওই কলাপাতার মধ্যে বিচারক শুয়ে থাকার দৃশ্যটা এটা ফ্রেমে বাঁধাই করে বিচারকদের পিছনে টানিয়ে রাখা উচিত, যাতে করে বিচারকরা বিচার করতে গিয়ে ঢুকে তার ছবি দেখে শিক্ষা গ্রহণ করে বিচার কার্য কেমন করা উচিত। এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে, ঠিক কিনা জুড়ে বলেন। আইডিয়াটা দারুণ লেগেছে। শুধু তাই নয়, আমার একটা আইডিয়া আছে। আমার একটা আইডিয়া হচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবির জ্বালায় তো আগে থাকতে পারতাম না। কথা বলে না ভাই? রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবি ছিল না, ব্যানার ছিল না, একেবারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়াই এক ওয়াক্ত, বিরাট বিরাট ছবি আছে না নাই? তো এক একজন নেতা তো এক একটা চোর, বড় বড় চোর। এদের বিরুদ্ধে যতগুলো চোরে এবং খুনের মামলা হয়েছে, এদের ছবিগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ বড় বড় ব্যানার করে জুতার মালা দিয়ে টানায় রাখা উচিত, যাতে করে গোটা দেশের মানুষ দেখে অন্যায় করলে, অপরাধ করলে মানুষের সামনে কেমন লাঞ্ছিত, অপমানিত হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকদিন আগে এদেরকে হাজির করা হয়েছে, দেখেছি হাতের মধ্যে হ্যান্ডকাপ নেই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, একজন হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামতেছে। আমার এই দৃশ্য দেখে কলিজায় আঘাত লেগেছে। আলেমদেরকে ডান্ডা বেরি দিয়ে হাজির করা হতো, আর এই সমস্ত ব্যক্তিদেরকে রাষ্ট্রের দ্রোহী যারা যারা মানুষকে খুন করেছে প্ল্যান করে ঠান্ডা মাথায়, এরা জামাইয়ের মতো হাসতে হাসতে আসবে, এই দৃশ্য আমরা বরদাস্ত করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তাকে খুশি করার জন্য আপনারা এদের হাতে হ্যান্ডকাপ পরান নাই। ওই শাহজাহান খান বলেছে আমরা 2-4-5 বারের এমপি, আমাদের একটা সম্মান আছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট করে আমি জানতে চাচ্ছি, এই সমস্ত এমপির চাইতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান কম ছিল? এরকম জবাব শুনতে চাই না, টাট্টা ইমানদারের মতো জবাব দেবেন। এই সমস্ত লম্পটদের চাইতে শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির সম্মান কম ছিল? তাকে তারা কেমন বেইজ্জত করেছে। তার ছবিকে ব্যঙ্গ করে শাহবাগ চত্বরে ওরা মিছিল করিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? রাজাকার সাজিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। শুধু কি তাই, এই দেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে বড় বড় দাঁত দিয়ে রাক্ষস বানায়া টুপি দাড়িকে বেইজ্জত তারা করেছে। তখন সম্মানে আঘাত হানে নাই। আমাকেও 2018 সালে মাহফিলের স্টেজ থেকে নামিয়ে মামলা দিয়ে দিয়েছে। আমার পকেটের মধ্যে নাকি ককটেল বোমা পাওয়া গেছে, আমাকেও মামলা দিয়ে দিয়েছে। 150 আসামি আমাকে 1 নম্বর আসামি বানিয়ে আমাকে কারাগারে ঢুকে দিয়েছে। জিজ্ঞেস করেছে আমার অপরাধটা কি, বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ, ঢুকিয়ে দিয়েছে। আমাদের সাথে যদি এমন বেইজ্জতি আচরণ করতে পারে, খুনিদেরকে সম্মান কেন করা হবে, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাচ্ছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ সাহেবের কাছে প্রশ্ন, আপনি আইন উপদেষ্টা, কোন আইনের বলে এত বড় খুনিদেরকে আপনি জামাইয়ের আদরে রেখেছেন? এটা গোটা জাতির কাছে একদিন আপনাকে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট দাবি, এই তাফসীর মাহফিল থেকে আমরা নওগাঁ থেকে ঘোষণা দিচ্ছি, যতগুলা খুনি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, তাদের প্রত্যেককে আদালতে ওঠার সময় ডান্ডা বেরি 2 পায়ে থাকতে হবে, হ্যান্ডকাপ থাকতে হবে। প্রস্তাবে রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। গরু ছাগলের মতো টানতে হবে এদেরকে, ঠিক কিনা জুড়ে বলেন? এত সহজে আমরা ছাড়বো না। এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এত সহজে ছাড়ার জন্য নয়। যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আমরা বিপ্লব করতেও রাজি আছি। কি সাহস নাই অন্তরে? রাজি আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত দেখতে চায়? কারা কারা প্রস্তুত আছেন? আয়না ঘরগুলা ওদের জন্য বরাদ্দ রাখতে হবে, ঠিক কিনা যদি বলেন? আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে, সেটা কি জানেন?
ওদের বিচার তো শুরু হচ্ছে, দেখতেছি ঘন ঘন আসা যাওয়া করতেছে। আমার প্রশ্ন হচ্ছে এত বিচার তড়িৎ গতি কেন? কমপক্ষে 2-4-5 বছর আগে আয়না ঘরে রাখা হবে, এরপরে বিচার শুরু হবে। ওই যে ছোট্ট রফিক মাদানি বলেছে না, 11 মাস পরে বিচারকের সামনে তাকে দাঁড় করানো হয়েছে। বিচারক তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি সত্যি অন্যায় করছেন? কয় মাস পরে? 11 মাস জেল খাটা শেষ। 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে, আপনি কি সত্যি অন্যায়টা করছেন কিনা? তাহলে এবার আপনারা বলেন, এই 11টা মাস তাকে জেলের মধ্যে বন্দি রাখা হলো। এমন কত আসামি আমরা দেখেছি নিরপরাধ, রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে, দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা, মারামারি, হানাহানি এগুলা যারা করেছে, তাদের প্রতি যারা প্রেম দেখাবে, তাদের সাথে আমার দুশ্মনী আছে। ঠিক কিনা যদি বলেন? যুবকেরা আমাদের রাখবেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। ভয়ের কোনো কারণ নাই। ও যুবক ভাইরা আমার, ইমানদার ব্যক্তি বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হয়ে যাবে, হারাবার তো কিছু নাই। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে ইমানের জজবা রাখতে হবে, আল্লাহ তোমার পথে আমি শহীদ হতে চাই। বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে নিজে যখন তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত একটু পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি চেক করে দেখো তো, দেহের মধ্যে এমন একটা অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই? দেখো তো একটু খোঁজ করে। সুবহানাল্লাহ। প্রিয়তমা স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পুরোটা চেক দিয়ে বলছে, প্রিয়ময় স্বামী, আপনার পুরা দেহের মধ্যে একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাত লাগে নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, শোনো তাহলে আসল কাহিনী। জিহাদের ময়দানে যখন আমি তলোয়ার নিয়ে সামনে যেতাম, সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সম্মুখ পানে লড়াই করেছি, যেখানে মুসলমানরা অধিকারে শহীদ হচ্ছে আমি সেখানে যেতাম। মনের মধ্যে আশারা থাকতো আমার অন্তরে যে আমি শহীদ হয়ে যাব। কিন্তু আল্লাহু আকবার বলে তলোয়ার যখন চালানো শুরু করতাম, আমার তলোয়ারের সামনে কোনো কাফের বেঈমান টিকতে পারতো না। আমি তো বিছানায় শুয়ে মরতে চাই নাই, আমি তো শহীদ হতে চেয়েছি। আল্লাহ পাক কেন আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না? এই কথা বলে বলে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমি চাইলাম শহীদ হব, কিন্তু আল্লাহ আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না কেন? একটু বলো। এবার স্ত্রী জবাব দিয়ে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? বলে, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে আল্লাহর তলোয়ার তো ভেঙে যেত। আল্লাহু আকবার বলেন। আপনি যদি শহীদ হন, এর মানে হচ্ছে সাইফুল্লাহ কাটা পড়ে গেছে, আল্লাহর তলোয়ার ভেঙে ফেলবে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপরে কারণ এই জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, প্রতিটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে এবং আল্লাহর পথে লড়ে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য স্বপ্ন অন্তরে বুনতে হবে। কারণ কোরআন বলে দিয়েছে, এই জানও আমার নয়, মালও আমার নয়, আমার জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তার জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। তো জান মালটা খরচ করবে কেমনে শোনেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমার শত্রু যারা ওদেরকে মারবে। বিনিময়ে নিজের জানটা আমি আল্লাহর রাস্তায় সঁপে দিবে, কিন্তু বাতিলের সামনে তারা
মাথা নত করবে না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মরতে তো হবেই, না টিকে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত? হয়তো যক্ষায়, না হয় কলেরায়, না হয় ডায়াবেটিসে, না হয় ফুসফুসে ক্যান্সার হয়ে, না হয় লিভার ক্যান্সার হয়ে, না হয় কিডনি পচে, না হয় রোড অ্যাক্সিডেন্ট করে। মরতে তো হবেই ভাই, ঠিক কিনা বলেন? কত ভাবেই তো মানুষ মরে যাচ্ছে। এইভাবে কিডনি পচে হাবিজাবি করে বিছানায় পায়খানা প্রসাব করে মৃত্যুবরণ করার চেয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে মরার সম্মান আছে না ভাই? আরো জোরে বলেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তোমার পথে তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। জোরে কোন আমিন। যুবক ভাইরা, ইসলামকে মান্য করুন, সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে। ইসলামে যে সম্মানটা আছে পৃথিবীর কোন পথে সেই সম্মান নেই, ঠিক কিনা বলেন? আমরা তো সম্মান খুঁজি পশ্চিমাদের অনুসরণ করে। আজকালকার যুবকেরা হেয়ার স্টাইল করে, চুল কাটে নায়কদের মতো, গায়ের পোশাক পরে সিনেমার নায়কদের মতো। আর মায়েরা বোনেরা ওরা কি করে? নায়িকাদের মতো সাজতে চায়, ঠিক কিনা জুড়ে বলেন? কোন দাম আছে ভাই? কোনো মূল্য নেই। যে হাদিসটা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, জাহান্নামী দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার। এমন কিছু পুরুষ কিয়ামতের আগে আসবে, হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষদেরকে মারবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন,
এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে প্রশাসন ওই সমস্ত লোকেরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে মারবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে শুধু প্রশাসনের লোকেরা নয়, এই জমিনের মধ্যে যারা গুন্ডা মাস্তান হয়, অন্যায়ভাবে মানুষদেরকে মারে, যারা আঘাত করে, সবগুলা জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সন্ত্রাসের কোন স্থান ইসলামে নাই, মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসা, এমন কিছু মহিলা এই দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলা আসবে যারা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। এমন পোশাক আছে না নাই? এবার মুহাদ্দিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, মহিলারা এমন পোশাক পরবে এত পাতলা, বাহির থেকে ভিতর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো পাতলা পোশাক পরে নাই, মোটা পোশাকই পরেছে, কিন্তু এত টাইট ফিট জামা পরেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়। এই ক্ষেত্রে বর্তমানে কিছু বোরকাও বের হয়েছে, আধুনিক বোরকা, স্টাইলিস্ট বোরকা আছে না নাই? বোরকা পরে হিজাব দিয়ে সুন্দর করে মুখটাকে সাজাইয়া মুখটাকে বের করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে পরপুরুষের সামনে মুখ প্রদর্শন করা আর বোরকা দিয়ে দেহ ঢাকার দৃষ্টান্তরা। এরকম কোন ব্যক্তি ঘরের সবগুলা জানালা বন্ধ করে দিয়ে দরজাটা ওপেন রাখছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার মায়েরা শুনতে পাচ্ছে না? আমার বোনেরা শুনতে পাচ্ছে না? তুলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তো আগেই বলেছি, এই যুব সমাজ নিয়ে তো আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। যুব সমাজ জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে জালেমদের সাথে কেমনে মোকাবেলা করতে হয়। কথা বলেন যুবকরা, ঠিক কিনা? সুতরাং মা বোনদেরকে নিয়ে আমরা হতাশ হই না। ইনশাআল্লাহ আমাদের মা বোনরা খেলাফতের কাজে আমাদের সাহায্য করবে, ইনশাআল্লাহ বলেন। ইদানিং তো মাহফিলে যাচ্ছি, প্রত্যেকটা মাহফিলে যে পরিমাণ পুরুষ হয় তার থেকে 3 গুণ মহিলা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের ভালো সাইন, এটার ভালো দিক। আমার মায়েরা বোনেরা কোরআন শুনতে চান, চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ দিয়ে দেই কথা প্রসঙ্গে। আমার লিখিত বই আসছে একটা বাজারে। বইটা লিখেছিলাম রমজান কেন্দ্রিক। রমজান কেন্দ্রিক লিখেছিলাম। রমজানে আমার মায়েরা বোনেরা এবং ভাইয়েরা এত পরিমাণ আমাদের কাছে প্রশ্ন লেখে যে প্রশ্নের উত্তর কয়টা দিব? হুজুর ভুলে খানা খেয়ে ফেলেছে, রোজা হবে কিনা? হুজুর গোসল করতে গিয়ে নাক দিয়ে পানি ঢুকে গেছে, রোজা হবে কিনা? ওযু করতে গিয়ে নাক দিয়ে পানি ঢুকছে, পুকুরে গোসল করতে গিয়ে মুখ দিয়ে পানি ঢুকছে, রোজা হবে কিনা? মাসালা। হুজুর ফজর হয় নাই, সময় এখনো আছে, সাহারির সময়, মনে করে খেয়েছি, সকালবেলা ঘড়ির দিকে তাকায় হিসাব নিকাশ করে দেখলাম যে কাম তো সারছে, সময় তো শেষ হয়ে গেছে, রোজাটা হবে কিনা? হুজুর রোজা রেখেছি, মাঝপথে মিন শুরু হয়ে গেছে, সেই রোজা রাখবো নাকি আবার ইফতার পর্যন্ত অপেক্ষা করব, নাকি খানা খাওয়া শুরু করব? এই যে কত রকমের প্রশ্ন ভাই, এগুলো জানার দরকার আছে না? এই সব প্রশ্নের জবাব কোরআন হাদিস ফিকহের কিতাবে, রেফারেন্স হওয়া কিতাবের মধ্যে আছে। আমি তো মনে করি আমার প্রত্যেকটা মুমিন মুসলমানের এই মাসআলাগুলো হল থাকা দরকার, যেহেতু এগুলো ফরজের সাথে সম্পর্কিত, ঠিক কিনা বলেন? কিতাবের শেষ দিকে আমি কিছু বিষয় দিয়েছি,